রঙের ঝলমলে আকর্ষণের আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য বিষ, সীসা, যা প্রতিদিন অজান্তেই বিষক্রিয়া ঘটাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শরীরে। স্নায়ুতন্ত্র, হাড়ের গঠন, শ্রবণ ও দৃষ্টিশক্তি হ্রাসসহ শিশুদের অটিজম বৃদ্ধির অন্যতম কারণ এই সীসা। এছাড়া অন্তঃসত্ত্বা নারী ও প্রবীণরাও রয়েছেন উচ্চ ঝুঁকিতে। কিডনি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ সমস্যা সহ সীসার কারণে বাড়ছে নানা রোগ। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর এক গবেষণায় উঠে আসে ভয়ঙ্কর তথ্য। মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে তারা। এতে বলা হয়, দেশের ডেকোরেটিভ কাজে ব্যবহৃত কিছু রঙে পাওয়া গেছে 1,90,000 ppm পর্যন্ত সীসা, যেখানে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ সীসার মাত্রা 90 ppm। আমরা যখন মার্কেট সার্ভে অথবা গবেষণায় পরীক্ষিত মোট 161টি রঙের নমুনার মধ্যে 68টি নমুনা সীসার নিরাপদ মাত্রা অতিক্রম করেছে। কিছু রং শিল্প কারখানায় ব্যবহারের জন্য বাজারজাত করা হলেও সেগুলো ডেকোরেটিভ রং হিসেবে বিক্রি হয়। 90 ppm করছি আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে। এদিকে জনস্বাস্থ্য রক্ষায় সকল প্রকার রং থেকে সীসা নির্মূল করার উপর জোর দেন এসডোর কর্মকর্তারা। বাচ্চাদের মধ্যে অটিজম প্রবণতা বৃদ্ধি পাওয়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে যে লেড এক্সপোজার। নার্ভাস সিস্টেমটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে টোটাল সিস্টেমটাই ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন বলেন, দেশের বাজার থেকে সম্পূর্ণভাবে সীসা নির্মূল করতে হবে। পৃথিবীর ম্যাক্সিমাম দেশ লেড ক্রোমেট ব্যবহার নিষিদ্ধ, তুমি কোথাও দিতে পারবে না। লেড ক্রোমেট আমদানি নিষিদ্ধ করা হোক। যেসব ব্র্যান্ড সীসার মানদণ্ড মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বিএসটিআই। আমাদের আওতাভুক্ত যে প্রোডাক্টগুলি আছে সেগুলিতে আমরা একটা লিস্ট করে দিয়ে দিলাম, আমাদের যে সিএম সেকশন আছে ওনারা তখন আইনগত ব্যবস্থা নেওয়ার যেহেতু অপশন আছে নিতে পারবে। সম্প্রতি আইসিডিডিআরবির গবেষণায় দেখা গেছে, গেল 3 বছরে ঢাকা 2 থেকে 4 বছর বয়সী 500 শিশুর নমুনা পরীক্ষায় প্রতিটি শিশুর রক্তেই সীসার উপস্থিতি পাওয়া যায়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।